আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপদেশ দিচ্ছে নিজ সন্তানকে, উপদেশ দিচ্ছে পরিবারের লোককে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, শরীয়তকে চেনাবার জন্য, দ্বীনকে বোঝাবার জন্য, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহর রাসূলকে আল্লাহ বললেন, নবী আপনার নিকটীয় আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করে দিন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারকে উপদেশ দিচ্ছে হাদিসের মাধ্যম দিয়ে, শরীয়তের মাধ্যম দিয়ে, দ্বীনি ইলমের চর্চার মাধ্যম দিয়ে। ওমর ইবনে খাত্তাব উপদেশ দিচ্ছে সন্তানের দিকে দেখে মনে হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে কিন্তু সন্তান একটু অন্য মনস্ক হয়ে গেছে, সন্তানকে অতটা অ্যাক্টিভ বলে মনে হচ্ছে না, অতটা সক্রিয় বলে মনে হচ্ছে না। যতটা মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শোনার দরকার, ততটা মন দিয়ে সন্তান শুনছে না। এটা হযরত ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে উলাঙ্গার তলোয়ারটা বের করে সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি রাসূলুল্লাহর হাদিস বলছি আর তুই আগার মাগার করছিস, যা আমার ঘর থেকে তুই বেরিয়ে যা। কি বলছি বুঝতে পারছেন? হাদিস বলছে যতটা মন দিয়ে শোনার দরকার ওমর ইবনে খাত্তাবের মনে হয়েছে ততটা মনোযোগী নয়, আরো অ্যাক্টিভ থাকা দরকার, আরো সক্রিয় থাকার দরকার, আরো অ্যাটেনশন শোনার সক্রিয়তা বোধ দরকার। বের করে দিয়েছে, যা বেরিয়ে যা, বেরো এখান থেকে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফতের দায়িত্বে আছে, সাম্রাজ্য পরিচালনা করছে, রাষ্ট্রীয়ভাবে তিনি প্রধান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হযরত আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে হাজিরা দিয়ে দেয়, আব্বা রেগে গেছে, আব্বা ঘর থেকে বের করে দিয়েছে, আব্বা 3 দিন ঘরের মধ্যে আমাকে ঢুকতে দিচ্ছে না, আপনি একটু চলেন, একটু আব্বাকে বোঝাবেন, একটু আব্বাকে আপনি বলবেন আব্বা যেন আমাকে ঘরের মধ্যে ঢুকতে দেয়, আব্বা যেন আমার সাথে একটু কথা বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে অপরাধটা কি? বলে রাসূলুল্লাহর হাদিস বলছিল, মুস্তাফার হাদিস বলছিল, আমি শুনছিলাম কিন্তু আব্বার মনে হয়েছে যতটা মনোযোগ দিয়ে আমার শোনার দরকার ততটা মনোযোগ দিয়ে হাদিসটা আমি শুনছি না। উলাঙ্গার তলোয়ারটা বের করে ঘর থেকে গর্দান আলাদা করে দিবে বলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, একটু আপনি চলেন। ওমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটু বোঝাতে থাকে, ভাই আবু বকরের দিকে লক্ষ্য করে ওমর তাকিয়ে আছে। ওমর ইবনে খাত্তাবকে বলতে থাকে এত রেগে যায় না, একটু মানিয়ে না, সন্তান হয়তো ভুল করে ফেলেছে, কিছু ত্রুটি করে ফেলেছে, তুমি একটু মানিয়ে না। ওমর ইবনে খাত্তাব বলে না, রাসূলুল্লাহর হাদিস বলছি, ও আগার মাগার করবে, এটা মানাবার কোনো জায়গা না হয়, এটা আমি মানিয়ে নিতে পারবো না। আবার বলে সন্তান ভুল করেছে, হয়তো সে তো শুনছিল বলছে কিন্তু তোমার মনে হয়েছে তার অন্য মনস্কতা, সে একটু ভুল করে ফেলেছে, একটু মানিয়ে দাও। বারবার যখন অনুরোধ করছে ওমর ইবনে খাত্তাব সিদ্দিক আকবরের দিকে তাকিয়ে বলে, ভাই আবু বকর আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে? আমি যে সিচুয়েশনে এই কর্মটা করেছি, আমার জায়গায় যদি তুমি থাকতে তুমি তার সাথে কি ব্যবহার করতে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানির টোসাটা গড়িয়ে যায়। হযরত ওমরের দিকে তাকিয়ে বলে, ভাই ওমর তোমাকে অনুরোধ করতে এসে আমি আবু বকর বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। ওমর তুমি রাসূলুল্লাহর হাদিস বলছিলে, তোমার সন্তানকে তোমার দেখে মনে হয়েছে
হাদিসটা যত মনোযোগ দিয়ে শোনার দরকার ততটা অ্যাক্টিভ নয়, ততটা সক্রিয় নয়। তাই তুমি উলাঙ্গার তলোয়ারটা বের করেছো আর তাকে ঘর থেকে বের করে দিয়েছো। আমি যদি আবু বকর তোমার জায়গায় যদি থাকতাম, তুমি তো উলাঙ্গার তলোয়ারটা বের করে ঘর থেকে বের করে দিয়েছো। আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, আমার সন্তান যদি আগার আগার করতো, অন্য মনস্ক হয়ে যেত, আমি ধর থেকে তলোয়ার দিয়ে গর্দানটাকে আলাদা করে দিতাম। কি বলছে বুঝতে পারছে? তুমি তো তলোয়ার বের করেছো, বলেছে বেরিয়ে যাও, হুমকি দিয়ে বলেছো। আমি যদি আমার সন্তানকে রাসূলুল্লাহর হাদিস বলছি আর আমার দেখে মনে হচ্ছে সন্তান আগার মাগার করছে, উপদেশ দিচ্ছি, সন্তানকে দেখে মনে হচ্ছে অ্যাক্টিভনেস নেই, সক্রিয়তা নেই, সোনার মধ্যে কমজোরি ভাব আছে, তুই তো তলোয়ার বের করেছিস, আমি ধর থেকে গর্দানটা আলাদা করে দিতাম। কিছু মনে করবেন না, জলসার মাহফিল, হাদিস, কোরআন, দলিল, আদিল্লাহ, পৃষ্ঠা নাম্বার, ইবারত নাম্বার, আয়াত নাম্বার, হাদিস নাম্বার বলে বক্তার গেঁজা উঠে যাচ্ছে। উনি ফুচকার দোকানে এখনো ফুচকা খেয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? উনি ঘুগনির দোকানে এখনো ঘুগনি নিয়ে ব্যস্ত আছে, যারা জীবনে খায়নি। কথা কিছু বুঝতে পারছেন? ওই চাউমিনের দোকানে, এগরোলের দোকানে এখনো উনি নোংরামি অবস্থায় দাঁড়িয়ে আছে। ওই তাবারুক দেওয়ার সময় কাতার এসে টুকটুক করে দাঁড়াবে। কেউ রকেটে করে সুমিতা উইলিয়ামসের সাথে আপনার গ্রামে আসেনি। কেউ মঙ্গল গ্রহের সদস্য এখানে এসে দেখতে আসেনি, এসআইআরটা কেমন হচ্ছে একটু দেখে যায়। মঙ্গল গ্রহ থেকে কেউ আপনার গ্রামে এসআইআর দেখতে আসেনি। আপনার পরিবারের সন্তান উপদেশ দিয়ে তৈরি করতে পারেন না। কি ভাই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার কথাটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে? রকেটে করে সুমিতা উইলিয়ামসের সাথে নেমেছে নাকি চাঁদ থেকে, না মঙ্গল গ্রহ থেকে আপনার পাড়ায় কেমন এসআইআর বিএলও কি করছে দেখতে এসছে মঙ্গল গ্রহ থেকে? আমি এই গ্রহের লোক নয়, একটু এসআইআর দেখে যাচ্ছি। সে দেখতে পেয়ে গেছে এসআইআর দেখতে এসে জালসা হচ্ছে, তাই ঘুরে চলে যাচ্ছে। ওকে, যারা রাস্তার উপরে ওপেন পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ড্রিম 11 খেলছে, রামি সার্কেল নিয়ে ব্যস্ত আছে, রাস্তার উপরে ওপেন ক্যারাম বোর্ড, লুডু, পিকটু, তাস, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে, সফটওয়্যার নিয়ে ব্যস্ত আছে, মাচায় আজকে জলসা চলছে, আজকে দিনও মেসেঞ্জারে চ্যাট করছে, ভিডিও কলিং করে যাচ্ছে। ওটা কে? আপনার পরিবারের কোনো না কোনো অ্যাঙ্গেলে একটা সদস্য হবে। কথাটা ঠিক বলছি না ভুল বলছি? তৈরি করতে পারেন না। বাপ যদি চাচার সম্পত্তি মেরে নিয়েছে, ছেলে যদি এটা জেনে যায়, কি করে ভাবছেন যে আপনার দুটো ছেলেকে আপনার বড় ছেলে সমান ভাগ করে দিবে? যে কথাটা ভাবছে সে তো মেন্টাল, পাগল। আমার কথাটা কি বলছি বুঝতে পারছেন না বুঝতে পারেন না? আমার অপরাধ যদি আমার সন্তান জেনে যায়, তাহলে আমি তার সামনে যতই ভালো হয়ে থাকি না কেন, সম্মানীয় ব্যক্তিত্ব আমি নই তার সামনে। আপনি 60 বছরে মসজিদে যাচ্ছেন, আপনার ছেলের বয়স তখন 40 পার হয়ে গেছে। আগে কোথায় ছিলে চাচা? 5 জায়গায় ছ্যাঁক খেয়ে এখন মসজিদে যাচ্ছ। তুমি তোমার বয়সে যদি জামাতে নামাজটা পড়তে, তোমার সন্তানের হাতটা ধরে তোমার সন্তানটা আজকে পাক্কা নামাজি হয়ে যেত। সব তো ডিলে আমাদের। জ্ঞান হলে পিশাব করে পানি নিতে হয়, আর আমাদের বিয়ে হলে পিশাব করে পানি নিই। আমার কথাটা মনে বুঝতে পারলেন না কিছু? একটা জ্ঞান হওয়ার পরে একটা বাচ্চা জ্ঞান হয়েছে, সে পিশাব করে পানি নিবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা বিয়ে হলেও এখনো ভাবছি যে পানি নেব কি নেব না। এই শীতকালীন 6 মাসটা একদম ছেড়েই দিই, বিরাট ঠান্ডা থাক, এখন ওখানে ঠেকানো যাবে না, বিয়াদবি হয়ে যাবে। ও ঠান্ডা পানি ওখানে ঠেকানো যাবে না, বিয়াদবি হয়ে যাবে। তাই জন্য পানি টানি নিয়ে ছেড়ে দিয়েছি, ডাইরেক্ট চেনটা খুলে বসি আর চেন টিলে পুটে পড়ি। শিখবে কোথা থেকে?
উপদেশটা পাবে কোথা থেকে? কানে বিড়ি আপনার, আর আপনার ছেলেকে বলছে গুটকা খাসনি, কি উপদেশ নিবে? কথাটা কিছু ব্যাখ্যাটা ভুল নেবেন না, বাস্তবমুখী কথা বলেন। আমি যদি নিজে খৈনি খাই, আমার বাচ্চাকে গুটকা খেতে মানা করলে সাময়িক চুপ থাকবে, কিন্তু লাভ আছে কিছু? কথাটা গুরুত্ব থাকবে কথাটা। আপনি এতটা জর্দা দিয়ে পান খেচ্ছেন ছেলের সামনে, আর ছেলেকে বলছেন তুই গুটকা খাসনি, তাহলে কি মনে করবে ছেলে? ইকুয়াল তো। আমার বাপ জর্দাটা পানের সাথে খেচ্ছে, আমি জর্দাটা গুটকার সাথে খাচ্ছি। রাগ করবেন না, একটু ভাবিয়ে তুলেন, নিজেকে একটু ভাবা আমার অবস্থানটা কি, আমার পরবর্তী প্রজন্মকে কোন রাস্তায় আমাকে নিয়ে যেতে হবে। এটার নামই তো উপদেশ। আলোচনাটা তো সেখান থেকে আমার আজকে মেসেজ দেওয়ার জায়গা, জীবনের আদর্শ তৈরি করার জায়গা। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে, জীবনের নীতিমালাটাকে তৈরি করে নেন, উসুলটাকে বানিয়ে নেন। বাগদাদের জমিনে কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে তাবেঈনদের যুগের একটা ঘটনা। আল্লাহ পাকের নেককার বান্দা বাগদাদের জমিনের মধ্যে একজন ব্যক্তি, অর্থশালী মানুষ, এক জায়গায় গিয়ে কিছু শ্রমিককে খুঁজে বেড়াচ্ছে। কিছু রোজ খাটাবে, দেড় মজুর খাটে, দিন আনে দিন খাওয়ায়, এইরকম শ্রমিক ব্যক্তিত্ব জন খাটে, এই রকম ব্যক্তিত্বকে খুঁজে বেড়াচ্ছে বাগদাদের জমিনে। একটা জায়গায়, একটা স্থানে কিছু শ্রমিক দাঁড়িয়ে থাকে, তাদের কাছে গিয়ে বলে আমার বাড়িতে কিছু কাজ আছে, তোমরা কি যাবে? সবাই বলতে থাকে আমাদেরকে 4 দিনার দিতে হবে। কলকাতায় দেখেছেন না, অনেক সময় ছুতোর মিস্ত্রি দাঁড়িয়ে আছে, রাজমিস্ত্রি দাঁড়িয়ে আছে, ওই প্লাম্বার মানে আপনার পাইপের যে কাজ করে ওই মিস্ত্রি দাঁড়িয়ে আছে। কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেখানে গেলে ওই ইলেকট্রিশিয়ান পাওয়া যায়, শ্রমিক কাজ করে দিবে 1-2 দিনের জন্য, তার মজুরি সে নিবে, আপনার কাজ করে দিবে। এরকম গ্রামে পাড়াতেও পাওয়া যায়। কিন্তু টাউন কেন্দ্রিক এক একটা নির্দিষ্ট জায়গাতে বিভিন্ন জায়গার মানুষ ওখানে অবস্থান করে, লোক জানে ওখানে গেলে এই মিস্ত্রিগুলোকে পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসে। বাগদাদ সেই তৎকালীন যুগে একটা শহর, টাউন, মানুষ গেছে, একটা অর্থশালী মানুষ গেছে, দেড় মজুর খাটাবে, দিন আনে দিন খায়, এরকম অর্থ গরিব মানুষ কাজকর্ম করে। সবাই বলছে 4 দিনার দিতে হবে। আল্লাহ পাকের বান্দা নেককার পরেজগার একজন ব্যক্তি, দেড় মজুর খাটে, দিন আনে দিন খায়, কষ্ট করে, মেহনত করে, পরিশ্রম করে। ওই ব্যক্তিটা টুকটুক করে পিছন দিক থেকে বেরিয়ে বলে আপনার সব কাজ আমি করে দেব, সব কাজ আপনার করে দেব আমি। সবাই আপনাকে 4 দিনার চাইছে, আমি আপনার কাছ থেকে 3 দিনার নেব, কিন্তু শর্ত দুটো, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দেব না, আর দ্বিতীয় শর্ত হচ্ছে মসজিদের মধ্যে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে আওয়াজটা দিবে নামাজের জন্য, আমি কোনো কাজ আর করব না, আল্লাহ আর কর্মের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমি সিজদাতে লুটিয়ে পড়ব। সবাই 4 দিনার বলছে, আমি 3 দিনার নেব, কিন্তু শর্ত দুটো, জবানে কোনো প্রশ্নের উত্তর দেব না, আর নামাজের ওয়াক্ত এসে গেলে আমি নামাজ আদায় করব। শর্ত রাজি হয়ে গিয়েছে। অর্থশালী ব্যক্তিত্ব বাগদাদের জমিনে ওই মানুষটাকে নিয়ে যায়, কিতাবটা খুলে দেখেন, না বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, ওই দেড় মজুরকে কাজ কর্মগুলো দিয়ে দিয়েছে, জন কাটতে এসেছে, শ্রম দিবে, পারিশ্রমিকটা নিয়ে যাবে, পরিশ্রম করতে এসেছে।
বাগদাদের অর্থশালী ব্যক্তিত্ব বলে, আমার অন্যান্য শ্রমিকরা যে কাজটা সারা দিন ধরে করতে থাকে, একই কাজ আমি তাকে দিয়েছি, সে 2 ঘন্টার মধ্যে শেষ করে দিয়েছে। আরো অন্যান্য কাজ তাকে দেওয়া হয়েছে, সব কাজ সে দায়িত্ব সহকারে পালন করেছে। মসজিদের আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কাতার দিয়ে নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা দিয়েছে। বাগদাদের অর্থশালী ব্যক্তিত্বের সন্তান বলতে থাকে, না তুমি যাবে না, তুমি কাজ করো। বলে আমাকে আটকাতে তুমি পারবে না, তোমার বাপের সাথে আমার শর্ত হয়ে গিয়েছে, চুক্তি হয়ে গিয়েছে, আজান দিলে আমি কারোর কথা শুনবো না, আমার খোদার কথা শোনার জন্য আমি মসজিদে যাব। নামাজ আদায় করে চলে এসেছে, পরিবারের মানুষ খুশি হয়ে গিয়েছে। অর্থশালী ব্যক্তি বাগদাদের তার স্ত্রী বাড়ি থেকে খাবার খাওয়াবার জন্য বলেছে, শ্রমিক শ্রম দিতে এসেছে, কাজ করছে, খাবারের জন্য বলেছে। শ্রমিক আওয়াজ দিয়ে বলছে, আমি রোজার হালাতে আছি। তখন কোনো ফরজ রোজা নয়, নফল রোজা রেখে শ্রমিকের কাজ করছে, নফল রোজা রেখে পরিশ্রম করছে, কিছু পারিশ্রমিক পাবে। বাড়ির মধ্যে চলে গিয়েছে কাজ মিটিয়ে। দ্বিতীয় দিন আবার বাগদাদের জমিনে ওই অর্থশালী ব্যক্তিটা ওই জায়গায় গিয়েছে যেখান থেকে শ্রমিকগুলোকে সংগ্রহ করতে হয়। সেখানে যাওয়ার পরে বাগদাদের জমিনে ওই অর্থশালী ব্যক্তিত্ব ওই মানুষটাকে খুঁজতে থাকে, এখানে কালকে যাকে নিয়ে আমি গিয়েছিলাম সেই ব্যক্তিটা কোথায়? সমস্ত শ্রমিকরা বলে, ওই ব্যক্তি সপ্তাহে 1 দিন আসে। বলে কেন? বলে তার সপ্তাহে 3 দিনার খরচা, সে 1 দিন কাজ করে 3 দিনার নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে যায়, আর আসে না। আবার অন্য একটা সপ্তাহে ওই দিনে আবার আসে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আবার পরবর্তীতে বাগদাদের জমিনে অর্থশালী ব্যক্তিত্ব যেদিন ওই ব্যক্তি আসে ওই সপ্তাহে ওই দিনে এসেছে, ওই ব্যক্তিটাকে দেখতে পায় না। আওয়াজ দিয়ে বলে, মানুষটা কোথায় যাকে আমি শ্রমিক হিসাবে নিয়ে গেছিলাম, পারিশ্রমিকটাকে আমি দিয়েছিলাম, সে পরিশ্রম করেছিল আমার পরিবারে, সে কোথায় গেল? আজকে তোর আসার দিন আছে, সে কি আসে না? সমস্ত শ্রমিকরা বলে, না সে তো অসুস্থ, বিমারে পড়ে আছে। বাড়ি কোথায়? বলে বাগদাদের কবরস্থানের পিছনে একটা ঝুপড়ির মধ্যে সে অবস্থান করে। উপদেশ কাকে বলে এটা পরিচয় দিচ্ছে, একটু বুঝুন, আলোচনা শেষ হলে বুঝতে পারবেন। বাগদাদের বিশাল বড় কবরস্থান, সেই কবরস্থানের পিছনে ঝুপড়িতে ওই ব্যক্তির ঘরের মধ্যে যখন গিয়ে দাঁড়িয়েছে, দরজাটা খুলে দেখে ওই মানুষটা ওই অবস্থায় বিছানার মধ্যে জ্বরে থরথর করে কাঁপছে। এই ব্যক্তিকে দেখে দাঁড়িয়ে পড়েছে, আমি তো আপনার খোঁজেই আমি বসেছিলাম, যদি আপনি আসেন আজকে আপনার সাথে কিছু আমার কথা আছে। আল্লাহ পাকের নেককার পরেজগার বান্দাটা অর্থশালী বড়লোক মানুষটার হাতের মধ্যে কিছু অর্থ তুলে দিচ্ছে, আর চিৎকার দিয়ে বলে, আজকে রাত্রিরে আমি মারা যাব, আজকে রাত্রিরে আমি ইন্তেকাল করব, এই অর্থটা দিয়ে আপনি আমার কাফন কিনবেন, এই অর্থটা দিয়ে আপনি আমার জানাজার নামাজ দাফনস্থ আমাকে করে দিবেন। আর এই হীরের আংটিটা একটা হাতের মধ্যে তুলে দিয়ে বলে, এই হীরের আংটিটা আমার কবর দেওয়ার পরে আপনি হারুন আর রশিদের দরবারে গিয়ে হাজিরা দিবেন। সে আপনার সাথে দেখা করবে না, কেন সে রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, চট করে তার সাথে আপনার দেখা হবে না। তার বাড়িতে গিয়ে তার দরবারে গিয়ে আওয়াজ দিয়ে বলবেন, হারুন আর রশিদের সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে, তখন আপনার সাথে সে দেখা করবে। এই মানুষটা ওখান থেকে চলে গেছে, সারা রাত ঘুম হয় না, সকাল বেলায় উঠে ওই বাড়িতে গিয়ে হাজিরা দেয় শ্রমিকের কাছে। লক্ষ্য করে দেখে এমন ভাবে শ্রমিকটা তাকিয়ে আছে, এমন ভাবে শ্রমিকটা নজরটা দিয়ে আছে, এই মুহূর্তে যেন কারোর একটা দিদার শ্রমিকটা পেয়ে গেছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়,
ইন্তেকাল অবস্থায় বিছানায় শুয়ে আছে। হযরতে ওই ব্যক্তিটা কিতাবটা খুলে দেখেন, এই ব্যক্তিটাকে জানাজার নামাজের প্রস্তুতি আরম্ভ করে, গোসলটা দিয়ে দেয়, সুন্দর করে কাফনস্ত করে নেয় জানাজার নামাজের জন্য। এই অর্থশালী বাগদাদের মানুষটা দুজন মানুষকে কেবলমাত্র নিয়ে গিয়েছিল, কিন্তু ওই ব্যক্তি বলে কোথা থেকে যেন মানুষ আসে, গোটা জানাজার মাঠটা ভর্তি হয়ে যায়, আমি তাকে কবরটা দিয়ে দিলাম। তার শর্ত মতো আমি তার আংটিটা নিয়ে হারুন আর রশিদের দরবারে পৌঁছালাম। হারুন আর রশিদকে গিয়ে বললাম, আওয়াজ দিতে পার্সোনাল কিছু কথা আছে হারুন আর রশিদের সাথে, আমাকে অ্যালাউ করলো। আমি হারুন আর রশিদের সামনে গেলাম, আংটিটা তার হাতের মধ্যে তুলে দিলাম। চমকে উঠে হারুন আর রশিদ বলে, তুমি কোথা থেকে আংটিটা পেলে? বলে একটা যুবক ছেলে আমাকে আংটিটা দিয়েছে। কোথায় সেই যুবকটা? বলে বাগদাদের জমিনে ওই কবরস্থানে তার দাফন হয়ে গিয়েছে। কোথায় তার কবর? চলো আমাকে নিয়ে চলো। হারুন আর রশিদ সাম্রাজ্য পরিচালনা করা ছেড়ে দিয়ে ওই ব্যক্তির সাথে দৌড়াতে আরম্ভ করে। ছুটতে ছুটতে বাগদাদের জমিনে ওই কবরস্থানের কাছে গিয়ে অঝর রোনাজারি করতে থাকে। বাগদাদের জমিনে অর্থশালী ব্যক্তিটা ওই শ্রমিক যাকে দায়িত্ব দিয়েছিল সেই মানুষটা বলে, আরে কিছু তো বলেন, যিনি আমাকে আংটিটা দিল, জানাজার নামাজ আদায় করা হলো, জানার দাফনাস্ত করা হলো, শ্রমিক মানুষ, সেই ব্যক্তিও আমাকে কিছু বলল না। আপনি আংটিটা পাওয়ার পরে আপনিও কাঁদতে আরম্ভ করলেন, আপনিও আমাকে কিছু বলছেন না, কিছু তো বলেন, বিষয়টা কি একটু অবগত করেন। হারুন আর রশিদ কান্না থামাতে পারে না, সাম্রাজ্য পরিচালনা করে। হারুন আর রশিদ অজন্মানে কাঁদতে কাঁদতে বলে, ওই সন্তানটা, ওই যুবক শ্রমিকটা অন্য কেউ ছিল না, ওটা আমার সন্তান ছিল। বলে আপনার সন্তান শ্রমিক, আপনি রাষ্ট্রনায়ক, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি সাম্রাজ্য পরিচালনা করেন, আপনার সন্তান জন খাটে শ্রমিকের কাজ করে, আপনার সন্তান দিন মজুরে কাজ করে, কিভাবে এটা সম্ভব হতে পারে? সঙ্গে সঙ্গে বাদশাহ হারুন আর রশিদ বলতে থাকে, তবে তাবিঈন যুগের বিখ্যাত একজন সুফি দাউদ তাঈর কথা তিনি বলতে থাকেন। উনি দাউদ তাঈর কাছে গিয়ে বসতো, দাউদ তাঈর উপদেশটা নিত, দাউদ তাঈর উপদেশ গ্রহণ করত। এমন মাকাম আল্লাহ পাক দিয়ে দিয়েছিল, প্রত্যেকদিন বাড়িতে এসে বলতো, আব্বা ছেড়ে দাও, কবরের কথা ভাবো, দুনিয়ার কথা ছেড়ে দাও, সাম্রাজ্য পরিচালনার কথা বাদ দাও। মাকে গিয়ে বলতো, মা কবরের কথা ভাবতে থাকো, কবরের কথা চিন্তা করো, দুনিয়া থেকে চলে যেতে হবে, আল্লাহর ডাক এসে যাবে, আল্লাহ হুকুম এসে যাবে। ফাইজা যাযুলুকুম লা ইস্তাখিউনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহর ডাক এসে যাবে, আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, এসব সাম্রাজ্য ছেড়ে দেন। বারবার বলতো আমাদেরকে। দাউদ তাঈর মুরিদ ছিল, কিন্তু আমরা তার কোনো কথা গ্রাহ্য করি না, নয় সব ছেড়ে দিয়ে আমাদেরকে বাদ দিয়ে বেরিয়ে গিয়েছিল। আজকে তার এই অবস্থা। আজ আমি বলে যাই, এই কবরের পাশে দাঁড়িয়ে হারুন আর রশিদ চিৎকার দিয়ে বলেন, এটা আমার সন্তান হতে পারে, কিন্তু আমার জীবনে একটা বড় উপদেশ এই সন্তানের কাছ থেকে আমি পেয়ে গেলাম, একটা বড় মেসেজ এই সন্তান আমাকে দিয়ে আজকে কবরে শুয়ে আছে। আমার সন্তান হতে পারে, কিন্তু প্রকৃত এই সন্তানটাই আমার জন্য আমার মুর্শিদ হয়ে গিয়েছে। নিজের জীবনটা দিয়েছে, উপদেশ দিয়ে দিল আমাকে। সন্তান উপদেশ দিল বাচ্চাকে, বাচ্চা সন্তান উপদেশ দিচ্ছে পিতাকে। কে কেমন পিতা? ওই এলি তেলি পিতা নয়, হারুন আর রশিদ, জুবাইদা বেগম, বিখ্যাত সাম্রাজ্য পরিচালনাকারী একজন ব্যক্তিত্ব। অত সহজ উপদেশ, আলাদা জিনিস। কিতাবটা খুলে দেখেন, বানোয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়, এক একটা পয়েন্টের উপরে আলোচনা কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাব
ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যা। আল্লাহ কোরআন দিয়ে কেন এই কথা বললেন? ঈমানদারদেরকে ঈমানদার হতে কেন বলছেন? ঈমানদার উপদেশটা যখন পাবে সে গ্রহণ করে নিবে, উপদেশটা যখন পাবে জীবনে বাস্তবায়নটা করে নিবে। নাটক করবে না, অভিনয় করবে না, ড্রামাবাজি করবে না, অভিনয়ের চোখে নিজেকে চালাবে না। টুপি যখন মাথায় উঠে যাবে, মুখে যখন দাড়ি এসে যাবে, গায়ে যখন জুব্বা এসে যাবে, মিথ্যা থেকে জীবনকে দূরে রাখবে, গীবত থেকে জীবনকে দূরে রাখবে, পরচর্চা থেকে জীবনকে দূরে রাখবে, পরনিন্দা থেকে জীবনকে দূরে রাখবে। দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, নামাজও আছে, পরহেজগারিত্ব আছে, জিকির আছে, ফিকির আছে, বছরে বছরে উমরাও আছে, আবার ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ডও করা আছে। ইসলাম কোশ্চিন কালেও এটা মেনে নিতে পারে না। ৭২ পার হয়ে গেছে, এমসিপি পড়ে গেছে, মিটারে কারেন্ট নাই, ফিউজটা উড়ে গেছে, টুকটুক করে মসজিদের মুয়াজ্জিনের আগে চাচা হাজির। ফেরেশতাও চিন্তা করছে এই কোম্পানি আগে কি করে চলে এলো আমার থেকে। কথা কিছু বুঝতে পারছেন না? চলছে এরকম। মসজিদে গিয়ে হাজিরা দিয়ে দিয়েছে। ৭২ বছরে জিকিরের বাপরে বাপ, ফিকিরের বাপরে বাপ, মুরাকাবা বাপরে বাপ, কি রকম কি সুন্দর জীবন তৈরি করে ফেলেছে। ডেলি 3 বার দাঁড়িয়ে আছড়াচ্ছে, ডেলি 5 বার টুপি সুন্দর করে লাগাচ্ছে, সুন্দর করে গোল পাঞ্জাবি নিয়ে এসেছে, বছরে বছরে গিয়ে ফুরফুরা শরীফে 3 বার 4 বার গিয়ে জিয়ারত করে এসেছে। কোন পীরের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে পা গুটিয়ে বসে আছে। বাপরে বাপ, যেন মনে হচ্ছে তাসাউফ গুলে খেয়ে নিয়েছে। কিন্তু মনে রাখবেন, ওই ৭২ বছরের চাচা থেকে 30 বছর মাইনাস করে দেন, যখন 40 বছরের তর তাজা মানুষটা ছিল, ক্ষমতা পাওয়ার আধিপত্য দেখিয়েছিল, লোকবল জনবল অর্থের বল তার পিছনে ছিল, একটা দাদার থাবা পিছনে ছিল, সিনা 56 ইঞ্চি করে ঘুরে বেড়াচ্ছিল, ধরাকে সরা মনে করেছে, পাওয়ারই আলাদা। এখন মনে করছে সবাই ভুলে গেছে, পেঁপে দিয়ে চেপে দিই দাঁড়িয়ে রেখে। আল্লাহর দরবারে অন রেকর্ড চলছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মরার আগে একবার নিজে মরে দেখো। তার মানে কি সুসাইড করবেন? গলায় দড়ি দিবেন, চলেন ঝুলে পড়ি সবাই মিলে। বিষ খাবেন ভাবছেন, কি করবেন? সুসাইড করবেন। মরার আগে আবার মরবেন কি করে? মুহাদ্দিসিনরা ব্যাখ্যা দিচ্ছে শব্দটা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মরার আগে একবার মরে দেখো। এর মানে এর অর্থ হচ্ছে মৃত্যুর পরে যে হিসাবটা নিবে, ওই হিসাবটা তুমি একবার নিজে করে দেখো। রাত 12টার পরে গুগলে কি সার্চ দিয়েছো পৃথিবীর কেউ জানে না, তুমি জানো আর তোমার আল্লাহ জানে। রাত 12টা 2:30টা পর্যন্ত স্ত্রীকে পাশে শুইয়ে রেখে কানে হেডফোন দিয়ে কার সাথে মেসেঞ্জারে কথা বলেছো, কার সাথে ভিডিও কলিং করেছো, পৃথিবীর কেউ জানে না। তোমার পাশে শুয়ে থাকা তোমার স্ত্রীও জানে না, তোমার আল্লাহ জানে। তোমার কলিজার মধ্যে সেটা রেকর্ড করা আছে। তুমি স্ত্রী, স্বামী বাইরে থেকে কাজ করে ফিরে এসেছে, ঘুমিয়ে গেছে ক্লান্ত, রাত 2:30টা 3টে পর্যন্ত তুমি মেসেঞ্জারে পরকীয়ায় লিপ্ত, এক্স বয়ফ্রেন্ডের সাথে তুমি যোগাযোগ রেখেছো এখনো পর্যন্ত, পৃথিবীর কেউ জানে না। সকাল বেলায় মনে হচ্ছে একটা যেন সাধু, কত সুন্দর একটা বৌমা আমার ঘরে ঘুরে বেড়াচ্ছে, কত সুন্দর একটা বউ আমার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু 3টে পর্যন্ত অন্য জায়গায় কল করে গিয়েছো। স্বামী ক্লান্ত তোমার বিছানার পাশে শুয়েছিল, ব্লুটুথ হেডফোনে তুমি আস্তে আস্তে কথা বলেছো। পৃথিবীর কেউ জানে না, তোমার কলিজা জানে, তোমার আল্লাহ কিন্তু জানে। এই জায়গায় নিজের হিসাবটাকে একবার নিজে নিয়ে নিতে হবে। কি কথাটা কি ভুল হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ডোজ করা হয়ে যাচ্ছে, কোনো কথা নেই কেন জবানে? না কলজে গিয়ে ঠিক জায়গায় লকটা লেগে গেছে, অফ হয়ে গেছে। ওই জন্য ঠিক জায়গায় লকটা লাগলে তখনই তো অফ হয়।
খাপে খাপ মিললে সেখানে তার গ্যাপ থাকে না। ঢালাই রাস্তা 2.5 ফুটে, দাদাগিরিতে 1.5 ফুটে চাল বের করে রেখে দিয়েছো। তুমি পাক্কা নামাজি দেখা, তোমার জুতো খুলে মারা দরকার। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? 2.5 ফুট 3 ফুটের ঢালাই রাস্তা, তুমি অর্ধেক রাস্তা বালির বস্তা রেখে দিয়েছো, টুপি মাথায় দিয়ে নামাজি দেখাচ্ছ, পাথর রেখে দিয়েছো, বালি রেখে দিয়েছো, রাস্তার উপরে পথিক যাতায়াতের অসুবিধা। তুমি নিজেকে মুসল্লি বলে দাবি করছো, তোমার নামাজ তোমাকে গুটিয়ে ছুঁড়ে মারবে, মাঠের বাইরে করে বেরো এখান থেকে, তোর নামাজ নিয়ে যা। ব্যাখ্যা ভুল নেবেন না। আমি যে টুপিটা মাথায় দিয়ে আছি, টুপি খুলে দিলাম, আমার ফেসটা একরকম লাগছে, টুপিটা পরে নিলাম আর একরকম ফেস লাগছে। পাঞ্জাবি আমার গায়ে আছে, একরকম ফেস, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলে আর একরকম লাগবে। কথা ঠিক বলছি না? দাড়ি আছে একরকম লাগছে, দাড়ি না থাকলে আর একরকম লাগবে। এই যে বাহ্যিক ভাবে যে পরিবর্তনটা হচ্ছে, টুপি মাথায় দেওয়ার কারণে, পাঞ্জাবি গায়ে দেওয়ার কারণে, মুখে দাড়ি রাখার কারণে বাহ্যিক একটা পরিবর্তন একটা মানুষের হচ্ছে। তো এই বাহ্যিক পরিবর্তন শুধু পরিবর্তন নয়, একটা টুপিওয়ালার অন্তরের কাইফিয়াত পরিবর্তন হবে, একটা দাড়িওয়ালার অন্তরের কাইফিয়াত পরিবর্তন হবে, একটা পাঞ্জাবিওয়ালার অন্তরের কাইফিয়াত পরিবর্তন হবে। একটা নামাজি আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ছে। যখন নামাজ সে পড়বে, তার শুধুমাত্র কাটিং পরিবর্তন হবে না, চাল চলন, আখলাক, ব্যবহার, ওঠা বসা, কথাবার্তা, সব কিছুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাবে। তবেই বুঝে নিতে হবে তার সিজদা আল্লাহর দরবারে কবুল হচ্ছে, আর না হলে শুধু এক্সারসাইজ হচ্ছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন না? ডোজ করা হয়ে যাচ্ছে। ডেলিভারি 2-4টে ইয়ার কাট দিব, কিছু করার নেই। ও লোড নিতে হবে, ভালো ব্যাটসম্যান হলে ডিফেন্স করবে, না হলে বোল্ড হয়ে মাঠের বাইরে চলে যাবে। টেলেন্ডার লোড নিতে পারবে না। লাস্টের দিকে 5, 6, 7, 8 যারা নাবে, এই টেলেন্ডার গুলো লোড নিতে পারবে না। ও বলার উইকেট নিয়ে এমনি আউট হয়ে যাবে। ভালো যদি ব্যাটসম্যান হয়, ডিফেন্স করতে পারবে। আমার বক্তব্য, যদি ভালো মুমিন হন, কলিজাটা এত বড় হয়ে যাবে না। হুজুর দামি কথা বলছে। আর বেলুনের মধ্যে যদি ফুটো থাকে, ওতে হাওয়া থাকবে না। ট্যাঙ্কির মধ্যে যদি ফুটো থাকে, ওতে পানি থাকবে না। কিতাবটা খুলে দেখেন, উপদেশটা আজকে এখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে। উপদেশের মাপকাঠিটা এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে। না বানোয়াটি আলোচনা আপনাদের খেদমতে নয়, দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খেদমতে বলে দিয়ে যায়। কিতাবটা খুলে দেখেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক বুড়ি মা ঘরের মধ্যে প্রবেশ করেছে। বৃদ্ধ মানুষ, চোখে দেখতে পায় না, পরিবারে কেউ নাই, কোনো সন্তানও নাই, কোনো আত্মীয় স্বজনও পরিবারের তেমন কেউ নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধা মানুষের ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওমর ইবনে খাত্তাব বলতে থাকে, মা, তোমার কিছু কাজ আমি করব, তোমার কিছু আমি কর্ম করে দেব, তোমার কিছু কাজের আমি সহযোগিতা করব। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বুড়ি মা বলতে থাকে, না, তোমাকে কাজ করতে হবে না, তোমাকে কর্ম কিছু আমার করে দিতে হবে না। আমার কাজ করার লোক আছে। একজন ব্যক্তি আমার কাছে আসে, 2 বছর সে আমার সব কাজ করে দিয়ে যায়। ওমর ইবনে খাত্তাব বলে, মা, সেও করে, আমিও একটু তোমার কাজ করি। ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে বুড়ি মা বলতে থাকে, সে 2 বছর আমার সব কর্ম করে দিয়ে যায়, আমি চোখে দেখতে পাই না, আমি ঠিক মতন আসবাবপত্র ব্যবস্থা করতে পারি না, সে আমার সব কাজ 2 বছর করে দেখায়, কিন্তু এখনো পর্যন্ত আমার নাম বললো না যে আমাকে, এখনো পর্যন্ত সে আমাকে তার নামটা জানালো না। আর তুমি প্রথম দিনই এসে বললে ওমর ইবনে খাত্তাব তোমার কাজ করতে চায় না, তোমার কাজ আমি নেব না, যে আমার কাজ করে দেয় তারই কাজটা আমি নেব, তোমার কাজ নেব না, যাও, তুমি চলে যাও। বুড়ি মানুষ তো, বৃদ্ধ মানুষ, বুঝতে পারছেন তো, যেটা একবার মাথায় ঢুকবে সেটা হবে। ওমর ইবনে খাত্তাব চিন্তা করে, কে কর্ম করে দিয়ে যায় বুড়ি মার।
কে কাজ করে দিয়ে যায় বুড়িমার? চোখে দেখতে পায় না, পরিবারে কেউ নাই। রাষ্ট্রীয় প্রধান তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব লুকিয়ে লুকিয়ে ফলো করে, কে কাজটা করে একটু দেখতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে, হ্যাঁ যেটাই সন্দেহ করেছিল, যার কথাই ভেবেছিল, যার কথাই চিন্তার মধ্যে এনেছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়িমার ঘরের দিকে আস্তে আস্তে আগিয়ে আসছে। জুতোটাকে খুলে নিলেন, বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, উঠোনটা ঝাড় দিয়ে দিলেন, সুন্দর করে খাবারের আসবাবপত্রের ব্যবস্থা করে দিলেন। বুড়িমা সব কিছু খাবারের আসবাবপত্র নিয়ে সুন্দরভাবে বিছানা টিছানা রেডি করে দিলেন। টুকটুক করে বেরিয়ে যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, আওয়াজ দিয়ে বলতে থাকে, ভাই আবু বকর তুমি, ভাই আবু বকর তুমি। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, তুমি ভাই আবু বকর তুমি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে ওমর ইবনে খাত্তাব বলতে থাকে, তোমার আমার কোন কাজে আমি আশ্চর্য হয়ে যাই না, একটাই তোমার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহর আদর্শ তোমার মধ্যে আছে, তুমি এই কর্মগুলো করবে, এই কাজগুলো করবে, এতে আমি আশ্চর্য নয়, কিন্তু একটাই প্রশ্ন তোমার কাছে, তুমি যখন বুড়িমার ঘরের মধ্যে, বৃদ্ধ মানুষটার ঘরের মধ্যে, অন্ধ বুড়ির ঘরের মধ্যে যখন তুমি প্রবেশ করলে, তুমি জুতোটাকে কেন খুলে নিলে? কি বলছে বুঝতে পারছেন? রাসূলুল্লাহর আদর্শ যখন আছে তুমি এই কাজ করবে, এতে আমি কিন্তু আশ্চর্য নেই যে কিছু একটা বিরাট আশ্চর্য, তা নয়। আমি ধারণাই করেছিলাম এই কাজ তুমিই করো, কিন্তু আমার প্রশ্ন, তুমি যখন ঘরের মধ্যে ঢুকলে জুতোটাকে খুলে নিলে কেন? এটা আমার জিজ্ঞাসাবাদ তোমার কাছে, একটু বলো তো, জুতো খুলে নিলে কেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে দেখায়, ভাই ওমর, এটা আমার মনের একটা আভ্যন্তরীণ বিষয়, আমি তো তোমাকে বলবো না। ওমর ইবনে খাত্তাব একটু অনুরোধ করে, আবু বকর একটু বলেন না কেন আপনি জুতোটাকে খুলে নিলেন? আবার অনুরোধের কথা শুনে বলেন না, আমি তো আভ্যন্তরীণ বিষয় নয়, এটা আমি মনের মধ্যে রাখতে চাই, আমি প্রকাশ করব না। ওমর ইবনে খাত্তাব অনুরোধ করতে থাকে, রিকোয়েস্ট করতে থাকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ রিকোয়েস্টটা শোনার পরে আর থাকতে পারে না, বারবার যখন বলতে থাকে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেয়, আজ আমি যখন বুড়িমার কোন কর্ম করতে আসি, আমি একটা রাষ্ট্রনায়ক, আমি সাম্রাজ্য পরিচালনা করি, আমাকে মানুষ ফলো করে, আমাকে মানুষ দেখে, আমাকে মানুষ যাচাই করে, আমাকে মানুষ ফলো করতে থাকে, আমার বিভিন্ন চলাফেরার দিকেও তারা লক্ষ্য করে। হয়তো আমার পায়ের শব্দের একটা আওয়াজ হয়, এই পায়ের শব্দের আওয়াজটা হয়তো অন্য কেউ ব্যক্তিত্ব ফলো করে মনে রাখতে পারে। আমি যদি জুতো পরে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করি, আর প্রতিবেশী যারা আছে তারা যদি পায়ের শব্দটা শুনে চিনতে পেরে যায় যে আবু বকর খলিফাতুল মুসলিমিন কত বড় মহান, কত বড় মহান একটা ব্যক্তিত্ব, যে তিনি নিজে এসে বুড়িমার কাজ করে দিচ্ছে, এই আল্লাহর দরবারে ছুপিয়ে ছুপিয়ে, নুকিয়ে নুকিয়ে যে খিদমতটা আমি করতে চাই, এই পায়ের আওয়াজেও যদি কেউ প্রকাশ পেয়ে যায়, পায়ের আওয়াজেও যদি কেউ বুঝে যায়, তাহলে আমার ইবাদতের ক্ষেত্রে কিছু খামতি রয়ে যাবে। তাই আমি আবু বকর আমার পায়ের আওয়াজটাতেও যেন কেউ না বুঝতে পারে, তাই আমি জুতোটাকে খুলে বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। জোরে বলবেন না? এতক্ষণ তো বলিনি কেন, সব দু চারটে পাঁচটা বসেছিল, মোটামুটি এখন সুবহানাল্লাহ বলা যায়। কি ভাই কথা ঠিক না? থাক, যেখানে বসে আছে সেখানে থাক, উঠালে আবার বেরিয়ে। এখনো শ্রোতা চিনতে পারোনি মামু?
কি করছো তা? ও যা আছে ওখানে বসে থাক, যেই তুলবে তখনই শয়তান বলে একটু মুতি আয় না, মুতি কথা বুঝতে। কথা ভালো যে সামনে আগিয়ে এসো, কিন্তু কথা ভালো বলে তো লাভ নেই। যেই তুলবে শয়তান ডেলিভারি ডোজ দিয়ে দিবে একটা সুন্দর করে, একটু উঠলি যখন একটু পিশাব করে এসে বস। আর যেই মুততে গেলে বলে আবার উজু করা থাক, একটু পরে যাব, তা আবার উজু এখন অনেক পরে, ওখানে আবার একটা ডেলিভারি দিয়ে দিল। কোন রকমে বসিয়ে এখন রাখতে হবে। এই কথা বলেন, কথা ঠিক বলছি না? আল্লাহকে ডাকা যাবে, আল্লাহকে একটু ডাকা যাবে। এখান থেকে উপদেশ কিছু নিতে পারলেন না? পারলেন না এই কথা থেকে? আমি পীরজাদা আমার কথা বলছি, বাইরে কারো কথা নয়। একটা কম্বল দিলে সেলফি না তুললে মনে হয় আল্লাহ মনে হয় কবুল করলো না। কথা ঠিক বলছি না? একটা দান করার পরে যাতে ফেসবুকে আপলোড না করলে যেন মনে হচ্ছে ঠিক একটা মানালো না। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে হবে, ডিপি পিকচারে দিতে হবে, ফেসবুকের প্রোফাইল পিকচার দিয়ে বোঝাতে হবে উনি একটা কিডনি খারাপ হয়ে যাওয়া পেশেন্টকে সহযোগিতা করেছে, তাই চেক নিয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন? চলে না, চলে না, অত সহজ নয়। ইসলাম নাটক অভিনয় শিক্ষা দেয় না, ইসলাম আদর্শের শিক্ষা দেয়, ইসলাম সঠিক উপদেশ দেয়, মানুষকে গাইড করে, পথ দেখায়, রাস্তা দেখায়। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। সেই তাকওয়াপন্থী দরবারের সাথে আপনাদের যোগাযোগ, সেই তাকওয়াপন্থী দরবারের সাথে আপনাদের সম্পর্ক। কথা ঠিক বলছি? মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বেরোলেন, কোথায়? জালসার মাহফিলে যাবেন। সবারই কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এখনকার তো যুগ নয় যে 2 ঘন্টায় বেরোলো 3 ঘন্টায় ঘরে গিয়ে পৌঁছে গেল। একবার বেরোলো মানে 3 দিন 4 দিন 5 দিন একই দিকে সফর চলছে, গরুর গাড়ি করে, পালকি করে। এ কথা বলে না, পায়ে হেঁটে বিভিন্ন রকম বিষয় নিয়ে তারা হাঁটা চলা করে দাওয়াত দিয়েছে। হঠাৎ করে ঘরে চলে এসেছে, দাদি আম্মারা জিজ্ঞেস করছে, পীর বেটি জানরা জিজ্ঞেস করছে, আপনি জালসায় যাবেন বললেন, কি ব্যাপার? চলে এলেন? বলে কোথায়? বড় মিয়া কোথায় গেল? মেজো মিয়া কোথায় গেল? ডাকো তো। মানে বড় হুজুর আর মেজো হুজুরকে ডাকছে। বলে আপনি তো জলসায় যাবেন, হঠাৎ করে কি বিষয়? হঠাৎ করে কি বিষয়? শোনো, ডাকো ওদেরকে। বড় হুজুর পীর কেবলা হাজির, মেজো হুজুর পীর কেবলা হাজির। বলে বাবু শোনো, আমি জালসায় বেরিয়েছিলাম যাব বলে, আমি যখন বাইরে বেরোচ্ছি হঠাৎ করে মনে হলো ওখানে অনেক লোক সমাগম হবে। 1 লক্ষ মানুষ যদি ওখানে হয়, আর আমি আবু বাকারকে যদি 1 টাকা করে তারা নজরানা দেয়, তাহলে আমার 1 লক্ষ টাকা হবে। আমার 1 লক্ষ টাকা হবে। এই চিন্তা একটা আমার মাথায় চলে এলো, শয়তান আমার মাথায় চিন্তাটা দিয়ে দিল। এখন যদি আমি ওখানে জালসার মাহফিলে যাই, তাহলে আমি আল্লাহর জন্য খুলুসিয়াতের সাথে গেলাম না, ওই অর্থের লোভে চলে গেলাম। তাই আমি ঘরে চলে এলাম। তোমরা যাও, আমি যাব না। একটু জোরে বলবেন না? এই খুলুসিয়াতের সাথে এই দরবার প্রতিষ্ঠিত। কে বেঁকা, কে টেরা, কে লম্বা, কে চওড়া, ও দেখার দরকার নেই। আপনাকে মুজাদ্দিদে জামানকে দেখতে হবে। কি ভাই, কথা ঠিক? আমার লেজ বেরিয়ে গেছে, আমার লেজ নিয়ে আপনার গবেষণা করার তো দরকার নেই। আমার মাথায় শিং উঠে গেছে, আমার শিং নিয়ে আপনার গবেষণা করার তো দরকার নাই। আপনাকে তো মাসলাকে মুজাদ্দিদে জামান নিতে হবে। আমার মাথায় শিং বেরোক আর আমার লেজ বেরোক, ওটা আমি বুঝে নেব। অনেক দূর দিয়ে কথাটা বলছি। আমার শিং আমার লেজ নিয়ে আপনার গবেষণা করার দরকার নেই। আপনি মুজাদ্দিদে জামানের মাসলাককে নিট ক্লিন জায়গায় ধরে থাকেন। আমি ভুল করব, মাঠের বাইরে চলে যাব। জীবনের নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন, উপদেশটা এখান থেকে নিয়ে যান। তবেই তো এই মাহফিলে আসাটা বসাটা আপনার আমার জন্য সার্থক হবে। নাহলে সব বেকার হয়ে যাবে, সব এদিক ওদিক হয়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা সরকারে কায়নাতের দরবারে বসা, মদিনা দুলালের দরবারের মধ্যে বসা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে দুটো কথা আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। পরিষ্কার করে লেখা আছে মিশকাতুল মাসাবিহ, হাদিসটাকে রিওয়ায়াত করছে 2761 নম্বর হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিসটা পাওয়া যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي على الناس زمان لا يبالي المرء ما اخذ منه من الحلال ام من الحرام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় একটা সময় এমন আসবে মানুষের সামনে এমন একটা সময় আসবে, ইয়াতি আলান নাসি জামানু লা ইউবালিল মারউ, কেউ কাউকে কিছু মনে করবে না। একটা সময় মানুষের সামনে এমন আসবে যে মানুষ কেউ কাউকে কিছু মনে করবে না। মা আখাযা মিনহু, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিনাল হালালি আমিনাল হারামি, কোনটা হালাল আর কোনটা হারাম এটা মানুষ দেখবে না। তাদের উপায় সঞ্চয় করা একটাই, তার নেশা থাকবে, হালাল হারাম পর্যবেক্ষণ করে দেখবে না। এটা হালাল পন্থায় আমি উপার্জন করছি না হারাম পন্থায় আমি উপার্জন করছি, এটা যাচাই বাছাই করবে না। তাদের উদ্দেশ্য একটাই হবে, আমাকে ইনকাম করতে হবে, আয় করতে হবে, আমাকে পয়সা আনতে হবে, হালাল হারাম বিষয় নয়, আমাকে অর্থের মালিক হতে হবে, সে উপায়টা যে কোনো অ্যাঙ্গেলে হোক না কেন। কারা করবে এগুলো? যারা উপদেশ নিবে না। একটা বিষয় নিয়ে আজকে আপনাদের খেদমতে আলোচনা। উপদেশ যারা নিয়েছে আলা মাকাম তারা পেয়ে গিয়েছে। হালালের উপদেশ যদি নিত তাহলে হালালটাকে তারা গ্রহণ করত, হারামের না নেওয়ার উপদেশটা যদি তারা নিত তাহলে হারামটাকে তারা বর্জন করত। আজ তারা উপদেশ নেয়নি বলে তাদের কাছে কিছু পরোয়া করছে না। তারা জামানা এসে গিয়েছে, তারা এমন ভাবে হালালটাকে হালাল বলে নিচ্ছে, হারামটাকেও তারা গ্রহণ করছে, কিন্তু কিছুই তারা পরোয়া করছে না। অন্য একটা হাদিস দ্বারা প্রমাণিত, কিতাবটা খুলে দেখেন, জামে তিরমিজির হাদিস বলছি, ছোটি কিতাবের গল্প নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারটায় কাতারে সাহাবে کرام হুজুররা বসা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে, যেদিন तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, দুরিশ্বত হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন तमाम বিশ্বটা তাবাহ হয়ে যাবে। হুররিকাত লিকিয়ামিন সাআতিন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনটাকে আল্লাহ বলবে, এই জমিন তুই বমি করে দেগে, জমিন তুই কাই করে দেগে, জমিন বমি করে দিবে, জমিন কাই করে দিবে। আমওয়াত দেখা অকুনো জায়গা লাশসমূহ, খনিজ দ্রব্য সমূহ বার হয়ে আসবে। সেই কঠিন পরিস্থিতিতে तमाम বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, কিছু মানুষ আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করতে থাকবে, সুম্মা ইউমিতুকুম, মৃত্যু তো আসবে, মৃত্যু তো হবে, মৃত্যু তো অনিবার্য, মৃত্যু তো আসবে রবের পক্ষ থেকে। সুম্মা ইউহীকুম, আবার জিন্দা তাদেরকে করা হবে।
সুম্মা ইলাইহি তুরজাউন, যেদিন রবের সামনে দাঁড় করানো হবে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসুরের ময়দানে, খোদার সামনে যেদিন দাঁড় করিয়ে দেওয়া হবে, সেদিনে কিছু মানুষ রবের কাছে আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। তাদের মধ্যে তিন শ্রেণীর মানুষ আফসোস করবে রবের দরবারে। এক শ্রেণীর মানুষ যাদেরকে যখন তাদের আমল নামাটা পেশ করা হবে, ওই আমল নামাটা তারা দেখবে, এই আমল নামাটা দেখে তারা লক্ষ্য করবে তাদের যারা শ্রমিক ছিল, তাদের যারা কাজে কর্মে ব্যস্ত থাকতো, তাদের যারা শ্রমিক হিসাবে কাজ করত তাদের পরিবারে, তাদের আমল নামাটা ভারী হয়ে গিয়েছে। আর যারা মালিকা ছিল তাদের নামায় আমলটা হালকা আছে। ওই শ্রমিকদের আমল দেখে মালিকরা রবের দরবারে আফসোস করতে থাকবে। শ্রমিকরা আল্লাহর কাছে যে আমলটা নিয়ে উঠবে, মালিকরা আফসোস করবে। এমব্রয়ডারি কাজের কারখানা আছে তো নাকি? কথা বলেন না। একটা উস্তাগার থাকে তো নাকি? সে কাজ কম করে না বেশি করে? সে কাজ এনে দেয়, তার আন্ডারে কিছু লেবার কাজ করে তো নাকি? তা পরিশ্রমটা কাদের? যিনি মাল এনে দিচ্ছে তিনার তো একটা অন্য দায়িত্ব, কিন্তু গায়ে গতরে খাটছে কে? রাজমিস্ত্রি আন্ডারে 50টা লেবার কাজ করে, 30টা লেবার কাজ করে। কাঠমিস্ত্রির আন্ডারে কাঠমিস্ত্রি ধরে, তার আন্ডারে লেবার কাজ করে। খাটনিটা কার? কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? তাহলে এখন মালিকের থেকে কাল কিয়ামতের ময়দানে ওই লেবার গুলো বেশি আমল নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই মালিকগুলো তখন আল্লাহর কাছে আফসোস করবে যে আমার তো সুযোগ ছিল, এরা তো মেহনত পরিশ্রম কষ্ট বেশি করেছে আমার থেকে, কিন্তু আমি সুযোগ থাকার পরেও আমি সময়টাকে কাজে লাগাতে পারিনি। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, দ্বিতীয় নাম্বার, ওই শ্রেণীর মানুষগুলো আল্লাহর কাছে আফসোস করতে থাকবে কাল কিয়ামতের ময়দানে, আফসোস করতে থাকবে যে মানুষগুলো মৃত্যুর আগে সম্পদ সঞ্চয় করে গিয়েছে, অর্থগুলোকে সঞ্চয় করে গিয়েছে, টাকা শ্রম করে করে ব্যয় করে নেই, কিন্তু শ্রম করে করে টাকা অর্থ সম্পদগুলোকে গচ্ছিত রেখে গিয়েছে। তার মারা যাওয়ার পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার উত্তরাধিকারীরা তার সম্পদগুলোকে গরিবের মধ্যে বন্টন করে দিয়েছে, অসহায়ের মধ্যে বিলিয়ে দিয়েছে। ওই ব্যক্তিটা রবের দরবারে আফসোস করবে, যার সম্পদ সে না ব্যয় করে অন্যজন তার সম্পদকে যখন ব্যয় করে দিয়েছে মারা যাওয়ার পরে, ওই ব্যক্তিটা রবের দরবারে আফসোস করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, তৃতীয় ওই ব্যক্তি শ্রেণীর মানুষেরা রবের কাছে আফসোস করতে থাকবে, কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে। তৃতীয় ওই শ্রেণীর মানুষ যে ব্যক্তিগুলো ইলম অর্জন করেছে, নিজের ইলম ছিল কিন্তু নিজের ইলমের দ্বারাই নিজে উপকার পাই না, তার ইলমের দ্বারাই অন্যজন উপকার পেয়েছে, তারা কাল কিয়ামতের ময়দানে রবের দরবারে সম্মান পেয়ে গিয়েছে, কিন্তু নিজের ইলমের দ্বারাই নিজে উপকৃত হতে পারে নাই, কিন্তু তার ইলমটা অন্যজন নিয়ে উপকৃত হয়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অসহায়ের মতন দাঁড়িয়ে থাকবে, আফসোস করতে থাকবে। তার মানে আমি তো একটা বক্তা, আমি একটা আলোচক, আমার ইলম আছে, এই ইলমটা আপনাদেরকে জানাচ্ছি, কিন্তু আমি নিজে ওই আমল করি না ওই ইলমের উপরে। কথা বুঝতে পারছেন? আমি নামাজের কথা বলছি, নামাজ পড়লে কি ফজিলত সে কথা বললাম, আপনি ফজিলতের কথা শুনে নিলেন। নামাজ না পড়লে কি শাস্তি হবে
সেই শাস্তিটাও আপনাদেরকে জানালাম। আপনি শাস্তির কথাই ভয় খেয়ে গেলেন, আপনি নামাজি হয়ে গেলেন ফজিলাতের কথা শুনে, এবং শাস্তির ভয়ে আপনি সিজদায় লুটিয়ে গেলেন। কিন্তু আমি যে এলান করলাম, আমি যে ওপিনিয়নটা দিলাম, ওই ইলমের দ্বারা আমি নিজেকে নামাজি বানাতে পারলাম না, আমি নিজে নামাজি হলাম না, কিন্তু আপনি আমার কথা শুনে নামাজি হয়ে গেলেন, রোজাদার হয়ে গেলেন, যাকাত আপনি দিলেন, হজ আপনি করলেন, কিন্তু আমি নিজের অবস্থান থেকে জানার পরেও আমি সুন্দরভাবে নিজের জীবনটাকে গোছাতে পারলাম না। অর্থাৎ আমার ইলমের দ্বারাই আমি নিজে উপকৃত হলাম না, কিন্তু আমার ইলমটা আপনি নিয়ে আপনি উপকৃত হয়ে গেলেন। কাল কিয়ামতের ময়দানে, কাল হাশরের ময়দানে আল্লাহর দরবারে ওই আমার মতন ব্যক্তিগুলো আফসোস করতে থাকবে যে ইলম থাকার পরেও, জানা থাকার পরেও, জ্ঞান থাকার পরেও বাস্তবে সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। কি কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না। এরকম অনেক আছে, বড় বড় বাজারে কিন্তু আওয়াজ দেয়, একদম বিরাট আওয়াজ দেয়। একদিন তাহাজ্জুদের নামাজ পড়লে চায়ের দোকান কাঁপিয়ে ফেলবে পুরো একদম। কি শীত! ওই 2:30টায় উঠেছিলাম, বুঝলি, বিরাট শীত। তার মানে শোনাতে হবে উনি তাহাজ্জুদ পড়েছে, 2:30টায় উঠেছিল, গল্প শোনাবে। কথা বুঝতে পারছেন? আর বলিস নি, ফজরের নামাজে যখন উঠলাম, মানে ওইটা কিছু কথা নয়, আমাকে একটা গল্প জুড়ে দিয়ে ফজরের নামাজে উঠলাম, মানে আমি ফজরের নামাজ পড়ি, এটা জানাতে হবে তো, মাথায় একটু বাজার গরম করতে হবে তো। ফজরের নামাজে উঠলাম তো, খুব এত ঠান্ডা, পানি কিচ্ছু ঠান্ডা মান্ডা তো, শীতকালে ঠান্ডা হবে না তো কি গরম হবে? পাগল কোথাকারের। ও ঠান্ডা মান্ডা কিছু গল্প না, ওকে নামাজও পড়ে এটা শোনাতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, ভাইরাল করতে হবে। ওটা ঘুরিয়ে যে ভাইরাস হয়ে যাচ্ছে তার ঈমানের জন্য, এই জ্ঞানটা তার না। যাক, আলোচনা আর বাড়াবো না, যেটুকুন কথা বলেছি একদম নিট ক্লিন আলোচনা করেছি। যদি নিতে পারেন উপদেশ, জীবন আপনার আমার সহ আপনার আমার জীবন আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবে। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। রাসূলুল্লাহর সাথে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করে ছোট্ট করে একটু দোয়া করে আপনাদের খেদমত থেকে বিদায়। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সিলসিলায় মতাদর্শ নীতি আদর্শের উপরে সকলকে কায়েম দায়েম রাখেন। আল্লাহ সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদাওয়ালা মার্তাবাওয়ালা বানিয়ে দেন। পর্দার আলে বহু মা বোনেরা আছেন, আলোচনা শুনছেন, শুনুন, উপদেশটা গ্রহণ করুন। এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে বলা যাবে না সুবহান? আল্লাহ সকলকে কবুল করেন। আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে সালাত ও সালাম পাঠ করেন। ইয়া নবী সালাম। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मिराज वाले आसियों के लाज वाले या नबी या रसूल या हबीब अमन नबी अशील
মক্কায় হামেশা থাকিতেন হেরাই কাঁদিতেন উম্মাতের মায়ায় এখনো কাঁদেন মদিনায় নবী ইয়া রাসূল ইয়া হাবিব আপনার নাম কোরআনে পাতায় আপনার নাম হাদিসে পাতায় আপনার নাম আরশে মুআল্লায় আপনার নাম মুমিনের কলি যায় নবী ইয়া রাসূল ইয়া হাবিব जब नबी पैदा हुए थे सब मलाक दर पे खारे थे रब सल्लिम पर रखे थे बादाब यूं कह रहे थे या नबी या रसूल या हबीब सलावतुल्लाह সকলে বসেন বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন সুন্দর পরিবেশ যথেষ্ট আপনারা যে কজনই ছিলেন একটা আগ্রহ ছিল শোনার উপদেশের উপরে কিছু আলোচনা দলিল ভিত্তিক কিছু কথা বললাম বিদায় নেব পর্দা আলে মা বোনেরা আছেন চারটে জিনিস খেয়াল রাখবেন মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমাদান মাসে রোজা রাখবেন স্বামীর খেদমত করবেন নিজের আবরুটাকে হেফাজত করবেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে চলে বলেন মেয়েদেরকে ভালোবাসবেন ছোট ছোট মেয়েগুলোকে মহব্বত করবেন কদিন থাকবে আপনার বাড়িতে বলে 18 বছর 20 বছর বিয়ে হয়ে যাবে চলে যাবে বিয়ের পর পর একটু আসা যাওয়া করবে তারপরে বাচ্চা কাচ্চা একটু হয়ে গেলে ও 9 মাসে 6 মাসে দেখা মুশকিল দেখা পাওয়া মুশকিল কথা ঠিক না বলবো ভালোবাসবেন আপনার মেয়ে আপনার বাড়ির জন্য একটা জান্নাত আপনার মেয়ে আপনার বাড়ির জন্য একটা জান্নাত পরিবারের বাচ্চাগুলোকে শেখাবেন যে তোর ফুফু এলে ভালো ব্যবহার করবি তোর ফুফু এলে ভালো ব্যবহার করবি কেন এই ঘরের রানী তো সেই ছিল আজ নাই পরের বাড়ির বৌমা হয়েছে কথা ঠিক বলছি না বাচ্চাগুলোকে ভালোবাসা দিবেন যে ফুফু গেলে ভালোবাসা দিবি শালি এসেছে 64টা দাঁত বেরিয়ে গেছে 64টা খ্যা খ্যা করে হাসছে না 64টা দাঁত বের করে খ্যা খ্যা করে হাসছে কটা দাঁত আর নিজের বোন এসছে বাড়িতে বেগুন পোড়ার মতন মুখ হয়ে গেছে বেগুন পোড়া কথা ঠিক ঠিক ছিল
ও কার ভিটেতে এসছে রে? ও তো তার ভিটেতে সে এসছে, তোর কষ্ট কিসে? লজ্জা লাগে না? তোর হায়া নাই? খবরদার, পরিবারের মেয়েগুলোকে ভালোবাসা দেন, মহাব্বত করেন, ভালোবাসে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। গুনাহগার বিদায় নেই, সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এজন্যই বললাম আজকে মেয়েদের অধিকার থেকে মেয়েরা বঞ্চিত হয়ে যাচ্ছে। কথা ঠিক বললাম? ভালো ভালো নামাজি পরেজগার মানুষরা মেয়ের হক দেয় না, কি মুশকিল বাবা? বিয়ে দিয়ে দিয়েছে, হয়ে গেছে, হ্যাঁ, আর কোনো দায়িত্ব নেই তোমার? ভাই তোমার দায়িত্ব নেই বোনটাকে একটু ভালোবাসা? কি আজ কারোর বাড়ির মেয়ে তোমার বাড়িতে এসেছে, সে বৌমা হয়ে, তোমার বাড়ির মেয়েটা কারোর বাড়িতে গিয়েছে, সে বৌমা, সে বাড়ির হয়ে। আজকে তুমি শাশুড়ি কারোর, কালকে কেউ তোমার বাড়ির বৌমা যে এসেছে তার সাথে ভালো ব্যবহারটা এজন্যই করো যে তো তোমার মেয়ে কোনো জায়গায় গেছে, সে বাড়ির বৌমা হয়ে। হয়তো ভাই চলে এসেছে, আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? তুমি যদি তোমার বৌমার সাথে ভালো ব্যবহার করো, তোমার মেয়েটার সাথে সে তার ভালো ব্যবহার করবে। তুমি যদি তোমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তাহলে কি হবে? তোমার যে মা আছে তার সাথে তোমার ভাবি ভালো ব্যবহার করবে। তুমি এখানে লক করলে ওখানে ও লক হয়ে যাবে। কি কথা ঠিক বলছি না? প্রত্যেকটা পরিবারের মেয়েদেরকে ভালোবাসা দেন, নীতির উপরে মজবুত হন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। গ্রামে 5টা রাজনৈতিক দল থাকতে পারে, এটা গ্রামের সৌন্দর্য। যে যার রাজনৈতিক অবস্থান থেকে রাজনৈতিক দলকে সে সাপোর্ট করে, কিন্তু মনে রাখবেন ফুরফুরা শরীফের হতে গেলে XYZ এর রাজনৈতিক দলের হয়ে হতে হয় না। ফুরফুরা শরীফের হতে হলে বঙ্গপুত্র পীর আবু বকরের হয়ে ফুরফুরা শরীফের হতে হয়। এটা স্পষ্ট করেন। 5টা গ্রামের রাজনৈতিক দলের লোকই ফুরফুরার মুরিদ হতে পারে। যে ফুরফুরার মুরিদ এই দল করবে না, না না, এক্সপ্লিসিক্যালি পার্টিকুলার কোন দলকে কেন্দ্র করে ফুরফুরার মুরিদ হয় না। ফুরফুরার মুরিদ হতে গেলে মাসলাক, নীতি, আদর্শের উপরে বায়াত হতে হয়। তার দল, তার রাজনীতির অবস্থান তার কাছে, ওটা তার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার। সে তার মতো রাজনীতি করে, সে গ্রামে করুক, পাড়ায় করুক, মহল্লায় করুক, ওটা তার ব্যাপার। কিন্তু ফুরফুরা শরীফের হতে গেলে XYZ এর রাজনীতির দলের হয়ে হতে হয় না। ফুরফুরা শরীফের হতে গেলে কোরআন সুন্নাহ ফাকিহ মাসালা কেন্দ্রিক হতে হয়। তোমার রাজনৈতিক অবস্থান তোমার কাছে, যাকে ভালো লাগবে তুমি রাজনৈতিক অবস্থানে তার সাথে চলবে, ঝান্ডা নিয়ে ঘুরবে, সেটা তোমার ব্যাপার। তোমার দাদা পীর তোমার মাসলাকের জায়গায়, তোমার রাজনীতির অবস্থান তোমার কাছে, আর তোমার ঈমানের অবস্থান দাদা পীরের মাসলাকের কাছে। কথাটা বোঝাতে পারলাম না? বোঝাতে পারলাম না? কান মতো দিয়ে অনেক কিছু ডেলিভারি অনেকে দিচ্ছে, এই জন্য কথাগুলো খোলাসা করে দিলাম। সময় স্বল্পতা, বহু বক্তব্য আমার এরপরে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া আছে, শুনে নেবেন। আমার শামসুর রহমান ভাই আমাদের ভালোবাসার মানুষ, কাজের মানুষ, মহাব্বতের মানুষ, ফানাফি শেখ, ওলিদের পাগল ভাই এসেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর। সে মেদিনীপুর থেকে এসেছে, একটু আওয়াজটা জোরে করেন, মানে উনি এমনি ঘাবড়ে যাবে। তো এই তো ছিটে ফুটা ছিল, সেখান থেকে মোটামুটি একটা জায়গায় এনেছি। এরপরে উঠাউটি নয়, আরো লোকটা জমজমাট করতে হবে। আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। শামসুর রহমান ভাই জোরে বলেন জিন্দাবাদ। হযরত মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় রাসূল মুস্তাফা তাজেদার হারাম মদিনাতুল দুলা ইমামুল মুরসালিন হুজুর, আপনি উপদেশটা দিতে থাকেন। ওয়াযাক্কির, আপনি উপদেশটা দিন, আপনি উপদেশটা দিতে থাকেন। ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশটা নয় মুমিনদের জন্য উপকারে আসবে। উপদেশটাই মুমিনরা বেনিফিট পাবে, উপকার তাদের আসবে।
একটা আয়াতে আল্লাহ কি বললেন? ওই ব্যক্তি সেরা যে বান্দাকে আল্লাহর রাস্তায় ডাকে। তার মানে উপদেশ দিয়েই তো ডাকবে রে বাবা। ভালো রাস্তায় কি করে ডাকবে? চড় মেরে না, থাপ্পড় মেরে না, লাথি মেরে? আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, আহ্বান করে, সুন্দরভাবে তাকে বুঝিয়ে দ্বীনি উপদেশ দিয়ে তাদেরকে আল্লাহর রাস্তায় ডাকবে। ওই ব্যক্তি সেরা রবের দরবারে। ওর থেকে সেরা মানুষ আর নেই, আল্লাহ কোরআন দিয়ে বলছে। আর 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে, নবী আপনি উপদেশ দিন। মুমিনদের জন্য এই উপদেশটাই উপকারে আসবে। তাহলে উপদেশ দেওয়ার একটা যিনি দিচ্ছেন তার গুরুত্ব আছে, আর উপদেশটা নিলে মুমিনদের উপকার আসবে। এই দুটো জিনিস ক্লিয়ার হলো দুটো আয়াতের মাধ্যমে। যারা উপদেশ নিয়েছেন তারাই তো সাহাবা হয়েছে, আর নালে যারা উপদেশ নেয়নি তারা তো আবু জাহাল হয়ে গেছে। আমার কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, যারা উপদেশ নিয়েছে তারাই তো আবু বকর তৈরি হয়েছে, তারাই তো ফারুক আজম তৈরি হয়েছে, তারাই তো উসমান গনি তৈরি হয়েছে। উপদেশ নিয়েছে 1,25,000 সাহাবার জন্য। উপদেশ নেওয়ার কারণে আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমার উপরে খুশি, আমিও তাদের উপরে খুশি, একমাত্র রাসূলুল্লাহর উপদেশ নেওয়ার কারণে। রাসূলুল্লাহকে তো সবাই মনে করত ইনি আস-সাদিক, মনে করত না? জাহেলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে কাফেররাও তো জানতো ইনি সত্য কথা বলে, কাফেররাও জানতো ইনি আল আমিন, বিশ্বাসী, ইনি ধোঁকা দিবে না, ফেরেববাজি করবে না, চিটিংবাজি করবে না। তাহলে তারা তো আবু জেহেলি রয়ে গেল জানার পরে, আবু লাহাবি রয়ে গেল জানার পরে, উতবা সাহেবা রয়ে গেল জানার পরে, উপদেশ নেয়নি, জেনেছে উপদেশ গ্রহণ করেনি। তাহলে জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওই আবু জেহেলও জানতো, আবু লাহাবও জানতো, উতবাও জানতো, সাহেবাও জানতো। যিনি আমাদের মাঝখানে ঘুরে বেড়াচ্ছেন ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা তারাও জানতো ইনি আখেরি নবী, জেনেছে, মানেনি। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? স্পষ্ট তারা জানতো। যদি না জানতো এটা কোনদিন বলতো নাকি যে সবই বুঝতে পাচ্ছি, কিন্তু তোমার কলমা মেনে নিলে, তোমার একনিষ্ঠ হয়ে গেলে, তাহলে আমার বাপ দাদার রেখে যাওয়া জিনিসটা কি হবে? তারা জানতো এটা হক, এটা না হক। আমার কথাটা কিছু বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? তাহলে জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। যারা মেনেছে রাসূলুল্লাহর উপদেশটা, তারা সাহাবা তৈরি হয়ে গিয়েছে। সাহাবাদের উপদেশ যারা মেনেছেন তারা তাবেঈন তৈরি হয়ে গেছে। তাবেঈনদের উপদেশ যারা নিয়েছেন তারা আইম্মায়ে মুস্তাহিদিন তৈরি হয়ে গেছে। আইম্মায়ে মুস্তাহিদিনদের যারা উপদেশ নিয়েছে তারা ইমাম তৈরি হয়ে গিয়েছে। ইমামের উপদেশ নিয়েছে গওস তৈরি হয়ে গেছে, আবদাল তৈরি হয়ে গেছে, নেককার তৈরি হয়ে গিয়েছে। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর যদি পীরের উপদেশ না নিতেন তাহলে তরিকা সবক আদায় করে এই জায়গায় পৌঁছাতে পারতেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের উপদেশ নিয়েছে, গাউসুল আজম হয়ে গেছে। হযরতে মুজাদ্দিদে জামান সুফি ফাতে আলীর উপদেশ নিয়েছে, মুজাদ্দিদে জামানার মুজাদ্দিদ হয়ে গেছে। সুফি ফাতে আলী ওয়াইসি নূর মোহাম্মদ নিজামপুরীর উপদেশ নিয়েছে, রাসূলের নোমা হয়ে গেছে। নূর মোহাম্মদ নিজামপুরী সৈয়দ আহমদ বেরলভীর উপদেশ নিয়েছে, আমার আল্লাহ মাকাম দিয়ে দিয়েছে। মুজাদ্দিদে জামানের উপদেশ 561টা খলিফা নিয়েছে, এক একটাকে আল্লাহ মাকাম দান করে দিয়েছে। কথা ঠিক বলছি না? এরকম আপনার গ্রামে বহু সংখ্যক বয়স্ক মানুষ দেখা যাবে যারা হুজুর কেবলাদের উপদেশ নিয়েছে। বাবু খবরদার, মিথ্যা কথা বলবে না। উপদেশ মানে কি? এগুলোই তো ছোট ছোট কথা। বাবা গীবত করো না, বাবা পরচর্চা করো না, পরনিন্দা করো না, হিংসা করো না, লোভ করো না। এই যে উপদেশ, এগুলো উপদেশ দিচ্ছে। মেয়েদেরকে পর্দায় রাখো,
উপদেশ, মেয়েগুলোকে একটু পর্দা পুশিতার সাথে যেন চলে সেরকম তোমার পরিবারের ব্যবস্থাপনা করো। উপদেশ শুধু শুনে নে, বাস্তবে কার্যকারী করেছে, বাস্তবে কার্যকারী করেছে। উপদেশ হালাল খেও, হারাম খেও না। উপদেশ জীবনে হারাম ছয়নে, হালাল খেয়ে গিয়েছে। কি কথা ঠিক বলছি না বলুন? তাই রাসূলুল্লাহ বলছে মুমিনদের জন্য উপদেশটা উপকারে আসবে। হুজুর আপনি উপদেশটা দিন।